আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আহ সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো সমদ্বিবাহু মানে কি? সম মানে কি? সমান। দ্বি মানে কি? দুই বাহু। তাহলে দুই বাহু সমান থাকবে। এর আগে আমরা কি করছিলাম? যে সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুই সমান ছিল। আর আজকে আমি আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। যাই হোক, আমরা দেখি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ তাকাই, ওই একই, সেম টু সেম। আর দেখো, সমবাহু মানে কি? দেখো, এই বাহু আর এই বাহু সবসময় কি থাকবে? সমান থাকবে। আর এইটা বাহুটাকে আমরা বি ধরবো, আর এটাকে এ, বি, সি। দেখো, ওই ওইগুলোর মধ্যেই যে আমরা এর আগে যে সমবাহু ত্রিভুজ করে আসছি, আমাদের সবসময় কি নির্ণয় করতে হবে? উচ্চতাটা নির্ণয় করতে হবে। আমাদের কি ভূমিকা থাকবে? তো দেখো, আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা বলি। ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমাদের মেন টার্গেট থাকবে উচ্চতা নির্ণয় করবো। তাহলে এক্ষেত্রে দেখো, উচ্চতা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই যে এ বিন্দু থেকে, এই শীর্ষ বিন্দু থেকে আমাদের একটা লম্ব আঁকতে হবে। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, তো এটাও দেখো একটা সমকোণ হয়ে গেছে। দেখো, তাহলে এই বাহুটা, এই পুরোটা যদি আমাদের বি হয়, তাহলে এটা আমাদের কি হবে? বি/2। এটাও আমাদের কি হবে? বি/2। তো এর আগে কি আমরা কোনটাতে করছিলাম? এইটাতে করছিলাম। আজকে আমরা করব এইটাতে। দেখি মিলে নাকি, একই জিনিস কিন্তু, সেম টু সেম। তো ওটাও যা এটাও তাই। তো আমরা শুরু করি। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে শুরু করব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি কি পারি বলতো? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো, প্রথম ক্লাসে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, আমি আর এই ক্লাসে বিস্তারিত বলবো না। দেখো, এই সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। তাহলে এটা আমাদের অতিভুজ। তাহলে এবি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, এটাকে আমরা এইচ ধরি। তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের পার্শিয়াল করতে হবে এডি। তাহলে এডি কে রাখবো এডি স্কয়ার। তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। দেখো, আমি একবারে কিন্তু লিখে দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এডি কে রাখলাম। এই পাশে তো আমাদের এবি ছিল, এবি স্কয়ার ছিল। তাহলে এই বিডিটা ওই পাশে গেলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। প্লাস থাকলে ওই পাশে মাইনাস হয়ে যায়। তাহলে এডি কে আমরা কি ধরছিলাম? এইচ ধরছিলাম, এইচ স্কয়ার। তাহলে এইচ এখানেই ধরে দাও। তাহলে এবির মান কত? এবির মান এ স্কয়ার মাইনাস বিডির মান কত? বি/2, তারপর কি এ স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এইচ স্কয়ারটা রাখবো। দেখো, এখানে আমরা কি করতে পারি? স্কয়ার মাইনাস, দেখো এই স্কয়ারটা বির পার আছে, তাহলে বি স্কয়ার, 2 দুগুণা 4। তো দেখো, এখানে এইচ স্কয়ার লিখলাম। দেখো, 4 আর 1 এর লসাগু কত? 4। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 দ্বারা 4 ভাগ করলে পারে 1 হয়, আর এই যে বি স্কয়ার। তো এখন যেহেতু আমাদের এইচ এর মানটা রাখতে হবে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এই স্কয়ারটার পাশে গেলে কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। তাহলে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 4। আশা করি কিন্তু বুঝতে পারছো। তাহলে এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারি? দেখো, 4, এই আমরা 4টাকে বাইরে নিয়ে আসবো। তো 4টাকে বাইরে নিয়ে আসতে পারি কি হয়? 1/2। আমরা এর আগে ক্লাসে কিন্তু করে আসছি যে 4 কে যদি ভাঙাই, তাহলে এই যে রুট থেকে যদি আমরা 4 কে নিয়ে আসি, তাহলে কি হয়? 1/2 হয়। কেন হয়? এই 4 কে আমরা টু স্কয়ার ভাবে লিখতে পারি, স্কয়ার রুট কাটা যায়, তাহলে কি থাকে? 1/2 হয়। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে ভিতরে কি থাকে? রুট আবার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে একটা জিনিস, আমরা কি আহ উচ্চতা নির্ণয় করলাম, এখন কি ক্ষেত্রফল আমরা পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমাদের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা আমরা লিখি। তাহলে হাফ গুণন ভূমি আমাদের কি ছিল বলতো? বি। আমাদের উচ্চতা বের করলাম কি? 1/2।
টু গুণন √4 মাইনাস বি স্কয়ার। তো দেখো এই দুই দুই আমরা গুণন করতে পারি, নিচেরটা নিচে গুণন, উপরেরটা উপরে গুণন। তাহলে কি কি উপরে আছে, 1 বি আর 1, তাহলে বি আর 1 এর সাথে গুণন করলে কি হয়, বি, আর 2 দুগুণা 4। এখন √4 মাইনাস বি স্কয়ার, এটাই কি আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল জিনিস। তো 1-2 বার করে প্র্যাকটিস করবা, ক্লাসটা দেখবা। আর যাই হোক, ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাসটা আজ এই পর্যন্তই নিলাম। ভালো থাকো।